নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো তা তো অবশ্যই ইতিমধ্যে বেশ খানিকটা বহুল চর্চিত এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে বেশ খানিকটা চর্চাও হয়েছে এই খবর নিয়ে গত 72 ঘন্টা ধরে। অধীর চৌধুরী আর প্রদেশ কংগ্রেস সভাপতি নেই এবং তাকে আচমকাই প্রাক্তন বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে। এই হচ্ছে সামগ্রিক খবর এবং তাই নিয়ে অধীর চৌধুরী সেই কেন্দ্রীয় কমিটির বৈঠকের পরের দিন উষ্মা প্রকাশ করেন সাংবাদিকের সামনে এবং সাংবাদিক বৈঠক করেই বলা যায়, এবং তিনি তার যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকে ক্লিয়ার করেন। কিন্তু এখন যে সমস্ত প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে, অধীর চৌধুরী কি দল বদল করবেন? অধীর চৌধুরী দল বদল করলে কোন দলে যেতে পারেন? বিজেপি, তৃণমূল, এই সমস্ত যে প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে বিজেপির তরফ থেকে আমরা দেখলাম কখনো শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে কখনো সজল ঘোষ, তারা সবাই কিন্তু অধীর চৌধুরীকে পাশে পাওয়ার জন্য, অর্থাৎ তৃণমূল বিরোধী লড়াই করার জন্যে অধীর চৌধুরীকে তারা পাশে চাইছেন, কিংবা একদা অধীর চৌধুরীর শিষ্য বলা যেতে পারে রাজনৈতিকভাবে আইনজীবী কৌস্তব বাগচি, তিনিও কিন্তু একসময় কংগ্রেসের অধীনে ছিলেন এবং কংগ্রেসের যুব নেতৃত্ব হিসেবে কিন্তু তাকে ধরা হতো। সেও কিন্তু এখন বলছেন যে অধীর চৌধুরী বিজেপিতে আসলে তাকে স্বাগত। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থান অত্যন্ত একটা গুরুতর জায়গায় যে দাঁড়িয়ে আছে তা বলাই বাহুল্য। এবং এই মুহূর্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ, সেটা কিন্তু অধীর চৌধুরী, যাকে নিয়ে এত জল্পনা, অধীর চৌধুরী কিন্তু এই মুহূর্তে মুখ খুলছে না, কিন্তু তার মধ্যেই একটা সূত্র মারফত খবর উঠে এসেছে আমাদের কাছে। অধীর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখ, এবং সেই ঘটনা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমাদের কাছে খবর। আমরা কিন্তু এই মুহূর্তে যা খবর পাচ্ছি, অধীর চৌধুরী কিন্তু বেশ খানিকটা ক্রুদ্ধ তার দলের বিরুদ্ধে। কিন্তু তার আগে যদি আমরা ফিরে যাই তাহলে কি জানতে পারছি আমরা, যে অধীর চৌধুরী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন ভোটের রেজাল্ট বেরোনোর পর, অর্থাৎ 4 জুন লোকসভা নির্বাচনে যখন তিনি হেরে গিয়েছেন, তারপরেই তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখাও করেছিলেন এবং সোনিয়া গান্ধী তাকে বলেছিলেন যে এই ধরনের যে রেজাল্ট হতে পারে, অধীর চৌধুরী হেরে যেতে পারেন, তা নাকি সোনিয়া গান্ধী নিজেও ভাবেননি। এবং সেই জায়গা থেকে অবশ্যই অধীর চৌধুরী যেখানে 25 বছরের সাংসদ, সেখানে তার হেরে যাওয়াটা অবশ্যই কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কার, এবং কংগ্রেস হাইকমান্ড অধীর চৌধুরীর সিটটাকে কিন্তু বেশ খানিকটা শিওর একটা সিট বলেই জানতো পশ্চিমবঙ্গের তরফ থেকে। তার কারণ দীর্ঘ 5 বারের সাংসদ তিনি, কি বাম আমল কি তৃণমূল আমল, তাকে হারানো বেশ কিন্তু একটা অসম্ভব কাজ ছিল যে কোনো দলের কাছে। এবং সেখানেই কিন্তু অধীর চৌধুরী এবার হেরে গেলেন ইউসুফ পাঠানের কাছে। সেখান থেকেই যে জায়গাটা তৈরি হয়েছিল যে অধীর চৌধুরী এবারে তাহলে তার পলিটিক্যাল কেরিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই সম্বন্ধে কিন্তু নানান মহলে নানান রকম মত উঠছিল। এবং যে প্রশ্নটা উঠছিল যে অধীর চৌধুরী নিজে কি করবেন, তার জীবন সায়ান্নে এসে কিংবা তার পলিটিক্যাল জীবনের শেষে এসে তিনি কি এখন নতুন করে কোনো দলে যাবেন? তিনি এতদিন ধরে যে দলের বিরোধিতা করে এসেছেন লোকসভার অভ্যন্তরে, সেই দলের স্লোগানকে এখন তিনি মুখে নিয়ে ঘুরতে পারবেন? অর্থাৎ তিনি কি এখন কোনোভাবে পদ্ম শিবিরে যোগ দিয়ে জয় শ্রীরাম ধ্বনি তার মুখে আনতে পারবেন? এই কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ঘুরে বেড়াচ্ছিল। কারণ অধীর চৌধুরী এ জীবনে যা যা পেয়েছেন, অর্থাৎ কংগ্রেসে থেকে তিনি যে যে পদ পেয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদই কিন্তু প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে অধীর চৌধুরী সামলাচ্ছেন। এই পদ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পদ এবং যার উপর নির্ভর করে কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কী হবে। এবং সেখানে কিন্তু অধীর চৌধুরী বারংবার, ঠিক যেমনভাবে তিনি 2009 সাল থেকে বামফ্রন্ট সরকারের বিরোধিতা করে গেছিলেন, ঠিক তেমনভাবেই কিন্তু 2016 সাল থেকে লাগাতার অধীর চৌধুরী বামেদের হাত ধরে তৃণমূল সরকারের বিরোধিতা করে গেছেন। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা এবার ভোটে হেরে যেতে তার উপর বিরূপ মল্লিকার্জুন খাড়গে থেকে রাহুল গান্ধী,
এবং এই মুহূর্তে যে প্রশ্নটা ঘুরে দাঁড়াচ্ছে যে এত কিছু অধীর চৌধুরীকে নিয়ে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এত সমীকরণ, এত ধরনের প্রলোভন তার দিকে আসছে, সেটা কি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন না চোখে? তাহলে তারা অধীর চৌধুরীকে নিয়ে তাদের কোনো স্টেটমেন্ট কেন দিচ্ছেন না? যিনি এতদিন ধরে লোকসভার নেতা ছিলেন, কংগ্রেসের নেতা ছিলেন, সেই অধীর চৌধুরীর সম্বন্ধে এত উদাসীন কংগ্রেস দল, সেটা কিন্তু এখন বেশ খানিকটা ভাবাচ্ছে। তাহলে কি কোথাও গিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং তার পরবর্তীতে রাহুল গান্ধীর নেতৃত্বে যে কংগ্রেস ভালো ফলাফল করলো, কিংবা INDIA জোট, তার ওপর যে কংগ্রেস ভরসা করলো, তার ভিত্তিতে কি অধীর চৌধুরীকে বলিদান দিয়ে দিল কংগ্রেস সম্পূর্ণভাবে? তেমনই কিন্তু একটা ভাবার অবকাশ কংগ্রেসই তৈরি করে দিচ্ছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজ্যে কংগ্রেসের সরকার চলছে এবং সেই জায়গা থেকে অধীর চৌধুরীকে কিন্তু রাজ্যসভার সাংসদ করে পাঠানোটা কংগ্রেসের কাছে এমন কিছু ব্যাপার নয়। তাহলে সেই ক্ষেত্রে অধীর চৌধুরীকে নিয়ে তারা এতটা উদাসীন কেন? প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরী যে সময় বেশ খানিকটা বিরক্ত এবং অবশ্যই সেই অস্বস্তি তিনি প্রকাশও করেছেন দলের বিরুদ্ধে এবং প্রকাশ্যে এনেছেন সেই অস্বস্তি, যে তিনি বেশ কিছুটা অবাকই হয়েছেন তাকে প্রাক্তন আচমকাই বলে দেওয়ায়। সেই জায়গা থেকেও কেন দল এতটা উদাসীন? সেই জায়গা থেকেও দল কেন এতটা তার উপর খুব একটা গুরুত্ব দিতে চাইছে না, তাকে কেন্দ্র করে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না? তাহলে কি কোথাও অধীর চৌধুরীকে সম্পূর্ণভাবে রিজেক্ট করলো কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব? সেটা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলের একটা পর্যবেক্ষণ, ঠিক যেমনভাবে রাজনৈতিক মহল কিন্তু আরও একটা পর্যবেক্ষণ দেখছে, যেটা কিন্তু অধীর চৌধুরীর পার্সোনাল একটা ওপিনিয়নের ওপর, সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে অধীর চৌধুরী পরবর্তীতে কোন দিকে যাবেন। কারণ অধীর চৌধুরী যদি রাজনীতি না করেন তাহলে কি তিনি রাজনৈতিকভাবে রিটায়ারমেন্ট নেবেন? সেটার সম্ভাবনা কিন্তু খুবই কম। তার কারণ রাজনৈতিক আঙিনায় অধীর চৌধুরী কিন্তু একটা বরাবরই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন এবং তাকে যে এভাবে হঠাৎ করে রাজনৈতিকভাবে সন্ন্যাসের কথা ভাবতে হবে তা কিন্তু অবশ্যই অধীর চৌধুরীও নিজেও ভাবতে পারেন না। তাহলে কি সেই ক্ষেত্রে তিনি অন্য কোনো রাজনৈতিক ছাতার তলায় আসবেন? সেই ক্ষেত্রে তার হাতে কিন্তু একমাত্র অপশন বিজেপি, আদারওয়াইজ তিনি কিন্তু নতুন দল খুলতে পারেন, যেটা গতকাল সৌমিত্র খায়ের মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এই মুহূর্তে কিন্তু কংগ্রেস ছেড়ে বেরোতে গেলে এবং তৃণমূলের বিরোধিতা করতে গেলে একমাত্র দল হিসাবে কিন্তু বিজেপি থাকছে পড়ে, যে পথে কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন, যে পথে কিন্তু তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন, যে পথে অবশ্যই অধীর চৌধুরী এক সময়কার ভাব শিষ্য বলা যেতে পারে কৌস্তব বাগচি, তিনিও কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন। সুতরাং এই যে নিদর্শন, রাজনীতির ক্ষেত্রে অবশ্যই সম্ভাবনাময় শিল্পনামী রাজনীতি, এবং সেই জায়গা থেকে অবশ্যই অধীর চৌধুরীও দল পরিবর্তন করতে পারেন। কিন্তু যে বিরোধিতা তিনি এতদিন ধরে করে এসছেন, যে বিরোধিতা তিনি সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে, কখনো তার জন্য বামেদের পর্যন্ত হাত ধরেছেন, সেই অধীর চৌধুরী কিভাবে এবার বিজেপির পতাকা হাতে ধরবেন এবং জয় শ্রীরাম ধ্বনি স্লোগান দেবেন, সেটা কিন্তু এখন সেই দিকেই তাকিয়ে আছে সামগ্রিক পশ্চিমবঙ্গ। এবং অবশ্যই মুকুল রায়, শুভেন্দু অধিকারী, তাপস রায়, এরকম নিদর্শন ঠিক যেমন আছে, অবশ্যই কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে বিভিন্ন পদাধিকারী হয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে। এবং আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষেই কোনো একটি স্টেটের বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির থেকে হয়েছেন এবং প্রাক্তন কংগ্রেস নেতা ছিলেন তিনি, সেই ভদ্রলোকও কিন্তু ফোন করেছিলেন, সেই নেতাও কিন্তু ফোন করেছিলেন অধীর চৌধুরীকে। আমরা এই মুহূর্তে তাদের নাম উল্লেখ করব না অবশ্যই, কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে যে বিজেপি নেতৃত্ব বেশ খানিকটা যোগাযোগ রাখছে, তা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চাপের একটা খবর হতে পারে কংগ্রেসের কাছে। এবং কংগ্রেস কি INDIA জোট আরও ভালো করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন রক্ষা করার জন্য অধীর চৌধুরীর মতন একজন পুরনো খেলোয়াড় কিংবা পুরনো মানুষকে, পুরনো নেতৃত্বকে স্যাক্রিফাইস করবে?
বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল সরকারের বিরোধিতা করার জন্য কিন্তু একমাত্র মুখ অধীর চৌধুরী ছিলেন কংগ্রেসের তরফে। আদারওয়াইজ যারা যারা ছিলেন, আব্দুল মান্নান থেকে প্রদীপ ভট্টাচার্য থেকে দীপা দাসমুন্সি, এরা কেউই কিন্তু তেমনভাবে তৎপরভাবে অধীর চৌধুরীর মতন সামনে এসে তৃণমূলকে ফোর ফ্রন্টে আক্রমণ করার মানুষ ছিলেন না কোনো দিনই। এবং সেই জায়গা থেকে একমাত্র বাংলার কংগ্রেস কর্মীদের মূল ভরসাই কিন্তু ছিলেন অধীর চৌধুরী। তাকে এভাবে স্যাক্রিফাইস করলে বাংলায় ঠিক সজল ঘোষের কথা টেনেই বলতে হয়। সজল ঘোষ আমাদের চ্যানেলে যেভাবে ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলার সাইনবোর্ডটাকেও তুলে দেবে কেন্দ্রীয় কমিটি, কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি, সেটাই তো আদতে ঘটবে যদি এখনো পর্যন্ত কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্ব অধীর চৌধুরীকে নিয়ে বাড়তি কোনো ভাবনা না ভেবে থাকে, অর্থাৎ তাকে রাজ্যসভার সাংসদ করতে পারে কিংবা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কোনো পশ্চিমবঙ্গের তরফে সাংগঠনিক পদও তাকে দিতে পারে, এমন যদি কোনো ভাবনা চিন্তা না করে, তাহলে কিন্তু সেই ফাঁকা মাঠে গোলটা বিজেপি দিতে প্রস্তুত। এবং সেটা কিন্তু এই মুহূর্তে বিজেপির নেতারা এবং অবশ্যই সূত্র মারফত যা খবর আপনাদের দিলাম, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সেই হিসেবটা কিন্তু ভালোই কষেছেন। এবং অবশ্যই সেই গোলটা যে হবে খুব তাড়াতাড়ি তেমন একটা সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।